তুমি লিখো। কি লেখো? কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যা আসবে সব কিছু বাক্য নির্ধারণ এই কলমকে আল্লাহ অর্ডার দিন লেখো। এক পর্যায়ে যখন লেখা শেষ হলো আল্লাহ কলমকে বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কলম সৃষ্টি করেন। কি সৃষ্টি করেন? কলম সৃষ্টি করেন। লেখো, আল্লাহ বলছেন তুমি লেখো, অর্ডার দেন। তখন সে লিখতে লিখতে কলম শেষ হয়, তখন যে আমার তো কি করে, যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ তাকে স্টপ করে দেন। হায়াত, মৌত, রিজিক, দল যা আছে সমস্ত কিছু আল্লাহ ওই এই পৃথিবীর নশ্বর জগতে যা আছে আল্লাহ লিখতে বলেন। এই জন্য আয়াতের ভিতরে বলা হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন এই কলমের ভিতরে একটা আয়াত করছে, আর আমি আল্লাহ আপনাকে উন্নত মানের চরিত্রের অধিকারী করেছি। আজকে আলোচনা হবে আখলাক এবং চরিত্রের গুণাবলীর উপরে। আখলাক এবং চরিত্রের গুণাবলীর উপরে এটা 4টা আয়াত করছি। 4টা আয়াতের ভিতরে কি বলছে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার কি প্রতিপালকের অনুগ্রহে তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আল্লাহর অনুগ্রহের একজন বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ তোমারে পাগল বলে আখ্যায়িত করবে, উন্মাদ বলবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি দুনিয়ার জমিনের জন্য আমার একটা বিশেষ অনুগ্রহ। সুবহানাল্লাহ। এজন্য আয়াত আম্বিয়ার ভিতরে আসছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য নবী হলো রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী হলো সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ। তো কিতাবের ভিতরে আসছে যে আপনার অনুগ্রহে আমি দুনিয়াতে আপনাকে পাঠাইছি, আপনাকে প্রেরণ করেছি। আপনারে মানুষ যদি উন্মাদ বলে, পাগল বলে, তবে আপনি উন্মাদ না আমার কাছে, আপনি আমার কাছে হইল পৃথিবীর জমিনে একটি রহমত স্বরূপ। সকলে সুবহানাল্লাহ। তারপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ইন্না লাকা আজরান গায়রা মামনুন, আমার তরফ হইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন পুরস্কার দান করেছি, পৃথিবীর জমিনে এই পুরস্কার কারো দান করি নাই। আপনাকে যে পুরস্কার দিছি, আপনাকে যাজা দিছি, সম্মান দিছি, পৃথিবীর জমিনে আদম থেকে শুরু করে যত পর্যন্ত কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, সমস্ত মানুষের সর্দার হইলেন আপনি, নেতা হইলেন আপনি। আপনাকে যে সম্মান দিছি, মর্যাদা দিছি, পৃথিবী কারো এই মর্যাদা আমি আল্লাহ দিলে। এই জন্য আল্লাহ বলছে, ইন্নাকা, নিশ্চয়ই আমি আপনাকে সমস্ত কুলের ভিতরে আপনাকে আমি সম্মানিত করেছি, সম্মানে ভূষিত করেছি। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকা আলা খুলুকিন আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যত মানুষকে আমি চরিত্র দিছি, আখলাক দিছি, তার ভিতরে আপনি নিশ্চয় সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে জিজ্ঞাসা করছে এক সাহাবী, হুজুর রাসূলের চরিত্র কিরকম? ওই যে রাসূলের চরিত্র তোমরা কি কোরআন পড়ো নাই? পুরো কোরআনটাই হলো রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। পুরো কোরআনটাই হলো রাসূলের চরিত্র। যে বলা হয়েছে কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনাকে আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, সে যেন আপনাকে ভালোবাসে, তারা যেন আপনার অনুসরণ করে, ইত্তেবা করে। ফাত্তাবিউনি শব্দের অর্থ হলো ফাতাবাই। তাফসীরে নাজদারের ভিতরে আসছে যে নবীকে দেখে দেখে চলা, নবীকে দেখে দেখে চলা। নবী যেভাবে চলছেন, যেভাবে খাইছেন, যেভাবে জীবন যাপন করছেন, এটার নাম হলো ফাত্তাবিউনি, মানে নবীকে দেখে দেখে চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার অনুসরণ অনুকরণের মাধ্যমে যে চলবে, অনুসরণ করবে,
জীবনের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দান করব, ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এক নাম্বার হলো তার জীবন জীবনের গুনাহ মাফ করে দিব এবং তাকে আমি তার প্রতি ক্ষমাশীল হয়ে দেব আল্লাহ সুবহানাল্লাহ। তো অনুসরণ অনুকরণ কোনটা? আজকে মসজিদ আসছে, কার হুকুম? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। আমরা যে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা রাসূল। আল্লাহ তুমি আমার দুনিয়া এবং আখিরাতে তোমাকে মানার এবং রাসূলের তরিকায় চলার তৌফিক দান করো বলে আমিন। এটা কালেমার মূল অংশ। আল্লাহ দুনিয়াতে তোমাকে মানার, তুমি ছাড়া কেউ নেই, এবং রাসূলের তরিকায় যদি আমি জীবনটা করতে পারি তাহলে দুনিয়াতে আমি কামিয়াবি, আখিরাতে আমি কামিয়াবি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ইহুদি এসে মসজিদের ঘরের ভিতরে, মসজিদে এসে ওই জুতা কি করতে, জুতাটা পরিষ্কার করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা যে ওই নবীকে দেখে উনি ভালো লাগতো না নাকি। তো ভালো লাগার পিছনে তো মসজিদে আসতো, ওই জুতাগুলা তিনি পরিষ্কার করতেন এসে এবং শুদ্ধ যত্ন করে রাখতেন। এইভাবে কিছুদিন আসতেন, আসা যাওয়া করতে। তো একদিন দেখতেছেন যে উনি আর আসতেছেন। তো খবর নিয়ে দেখা গেল সাহাবীরা বলতেছে যে একটা লোক আসতো মসজিদে, দেখতাম বাড়ির পাশে এসে আমার জুতাগুলোকে পরিষ্কার করতো, আমার জুতাগুলো নাড়াচাড়া করতে এক জায়গায় রেখে দিত যত্ন সহকারে। তো এই লোকটা যে দেখতেছি না, তখন সাহাবীরা বললেন যে ওই লোকটা আজকে 3 দিন যাবত অসুস্থ, বিছানায় শুয়ে আছে, কয় চলো আমার সাথে চলো, আমি তাকে দেখতে যাব। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জগতের জন্য তিনি রাসূল, খালি মুসলমানের জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই জগতে যত মানুষ ছিল, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা যত জাতি ছিল, সকলের জন্য, এখনো যারা আমরা আছি সকল জাতির জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বোঝানো হয়েছে যে ওখানে যাওয়ার পরে ওই লোকটা বলতেছে, বিছানার পাশে যায় বসছে, যখন বসার পরে তো ওনার ইহুদি একটা বাবা ছিল পাশে বসা ছিল। বাবাকে বলতেছে, বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় আসছে, তো আমি তার চেহারাটা দেখে আমার খুব ভালো লাগছে। সকলে সুবহানাল্লাহ। কয় যে আমি মৃত্যুর পূর্বে আমি যদি এই মুহাম্মদের কালেমার উপরে ঈমান আইনা করতে পারি, আমার মনে হয় যে আমার মৃত্যুটা সার্থক হবে। সুবহানাল্লাহ। বলছে যে বাবা আপনি কি আমাকে অস্বীকার করেন? না স্বীকার করেন, আমি তো মুসলমান হতে চাই। তো বাবা বলতেছে না আমার কোনো সমস্যা নেই, তুমি মুসলমান হতে চাও তুমি মুসলমান হও, তাতে আমার কোনো বাধা নাই, বিপত্তি নাই। তো সাথে সাথে এই লোকটা ওই বিছানার সাথে কালেমা পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সাথে হাত মুসাফা করে কালেমা পড়লেন। কালেমা পড়ার পরে একটু পরে এই লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিলেন যে লোকটা কালেমা পড়লো আর তার পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহ তাআলা কবুল করে তাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। আমি আর আপনি না, আমি মুসলমান, একটা হিন্দু তার পিছনে খ্রিস্টানের পিছনে একটা লোক যখন কালেমা পড়বে, আল্লাহর দ্বীনকে যখন স্বীকার করবে, আল্লাহ রাসূলকে যখন স্বীকার করবে, ওই মুহূর্তে ওই লোকটা পবিত্র। সকলে সুবহানাল্লাহ। ওই মুহূর্তে ওই লোকটা যখন কালেমা বললো, আগে যাই কিছু ছিল, ওই মুহূর্তে কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ তাকে পাক ঘোষণা, তাকে পবিত্র ঘোষণা করে দিয়েছে। সকলে সুবহানাল্লাহ। এটা ওই জাতির জন্য। আর আমাদের জন্য, আমরা তো জন্মগতভাবে মুসলমান, এটার জন্য আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি জন্মগতভাবে মুসলমান করে জন্ম নিতে পেরেছি, এটা শুকর আদায় করি যে আমার অনেক দায়িত্ব কর্তব্য আছে, আছে না নাই? আমার অনেক দায়িত্ব কর্তব্য আছে। তো বোঝানো হয়েছে যে আমরা হিন্দুদের সাথে কিভাবে ব্যবহার করব, খ্রিস্টানের সাথে কিভাবে ব্যবহার করব, মুসলমান ভাইয়ের সাথে কিভাবে ব্যবহার করব, আমরা কিন্তু অনেকেই জানি নাই। আমরা মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলি, রোল ব্যবহার কি ব্যবহার করি, খারাপ ব্যবহার করি। তো সূরা কলমের ভিতরে অনেকগুলো আয়াত আসছে, তোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে খারাপ এবং অহংকার ব্যক্তিকে আল্লাহ কি করে না, পছন্দ করে। খারাপ এবং অহংকার ব্যক্তিকে পছন্দ করে না, পাপাচার ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। গুনাহ করতেছে, গুনাহের মধ্যেই আছে, সর্বসময় গুনাহের ভিতরে আছে, এই অবস্থায় আছে সে। তো বোঝানো হয়েছে যে একটা লোককে বোঝানোর জন্য তার হিকমত উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম উপদেশ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কন্যা জয়নব এবং রুকাইয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বিবাহ দিয়েছিলেন।
কিরকম চরিত্রের অধিকারী ছিলেন? 4 জন খলিফার ভিতরে তার মধ্যে 3 নাম্বার ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। তিনি সবচেয়ে বেশি কাঁদতেন কবরের পাশ থেকে। কিতাবের ভিতরে আছে, সাহাবীরা জিজ্ঞাসা করছে, হুজুর আপনি যতক্ষণ নামাজে কাঁদেন, বাড়িতে কাঁদেন, কিন্তু কবরের পাশে আসলে আপনি এতই কাঁদেন যে আপনার চক্ষু থেকে পানি বের হয়ে, দাড়ি মুবারক বেয়ে, শরীর বেয়ে জমিনে পড়ে। সুবহানাল্লাহ, এত কাঁদেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বাজার রে ভাইরামা, এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি কবর দিকে কেন কাঁদি, যে দুনিয়ার জিন্দেগির থেকে প্রথম ঘাঁটি হবে মানুষের মৃত্যুর পরে কবর। যদি আমার কবরে যায়, যদি আমার ধরা খেয়ে যায় আমি মালিকের কাছে, তাহলে আমি তো ক্ষতির মধ্যে পড়ে যাব। তো এই প্রথম ঘাঁটি এই কবর দিকে একজন যুন্নুরাইন যাকে বলা হইতো, 2 নূরের অধিকারী বলা হইতো। রাসূলের একে 2টি কন্যা তাকে বিবাহ দিয়েছিলেন, যাকে যুন্নুরাইন বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যদি আরেকটা মেয়ে জীবিত থাকতো তো আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিতাম। কাঁদতেন কাঁদতেন, এইভাবে কাঁদতেন, বেহুশ হয়ে যেতেন। বলতেন যে এই মানুষ দুনিয়ার থেকে যাওয়ার পরে তার প্রথম ঘাঁটি হবে কবর। ওখানে গেলে পরিচয় হবে তার আমল। কি হবে? পরিচয় হবে তার আমল। একমাত্র পরিচয় হবে আমল। আমার আপনার বর্তমান যুগে এই যে নির্বাচন আসছে, এটা তো এই নির্বাচনের পরিবেশটা আমি নাই বললাম, এটা সকলের ভিতরে আমরা জানা আছে। আমরা নির্বাচনে অংশগ্রহণ করে বড় বড় পদে যারা আসে, আমাদের দেশবাসীর সকলেই যার যে মনে বিবেকে চায়, যারা যে ভোট দিতে পারে। যখন ইউনিয়ন নির্বাচন আসে, মেম্বার নির্বাচন আসে, তখন শতকরা 80% লোকের বিবেক মরে যায়। কি কারণে কথাটা বললাম? বিবেকটা দুনিয়াতে জিন্দা থাকতে বিবেকটা বাইরে হয়, কিছু পয়সার কারণে সে নিজেকে বিক্রি করে দেয়। সকলে এই কিছু মানুষ আছে এটা নিজের বিবেককে নিজেকে বিক্রি করে দেয়। তো আপনি যদি কবরে যায়, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনি কি আমল নিয়ে গেলেন? ইউনিয়নের নির্বাচনে, মেম্বার চেয়ারম্যান নির্বাচন আসলে এইটা ভোটটা সবচেয়ে বেশি দেখা যায়। বিবেককে জলাঞ্জলি দেওয়া হয়, বিবেককে মেরে ফেলা হয়। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা তাদের ভিতরে কিছু লোভ ছিল না, আকাঙ্ক্ষা ছিল না। এই জন্য আল্লাহ কোরআন বলেছে, জাযাহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু যালিকা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ বলেন যে আমি তাদের প্রতি খুশি, রাজি, বিনিময়ে আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছি, তারা অনন্তকাল জান্নাতের ভিতরে থাকবে। আমি আল্লাহ তাদের খুশি এবং তারা আমার প্রতি খুশি। বিনিময়ে আমি আল্লাহ তার প্রতি কি সফলতা দান করছি, বিনিময়ে আমি জাযা দান করছি। জাযা ইনদা রাব্বিহিম জান্নাতুন, আমি রব তাদেরকে খুশি হয়ে দুনিয়ার জমিন থেকে আমি জান্নাতের সুসংবাদ দিয়েছি। সুবহানাল্লাহ। তাদের ঈমানের বদৌলতে, তাদের ঈমানের বদৌলতে এক সাহাবী, এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে সফরে যাইতেছে, সাহাবীদেরকে সঙ্গে নিয়ে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে একটা কুটিরে, একটা ঘরে দেখা যায় একটা বকরি ছড়া, একটা অন্যরকম একটা ঘর, ওখানে যায় তিনি আশ্রয় নিয়েছেন। আশ্রয় নেওয়ার পরে ক্ষুধার্ত বাপ মহিলা ঘরে বলছে যে ঘরে কেউ আছেন, আমাদেরকে একটু বকরি, অনেকগুলো বকরি দিয়েছিল, একটু দুধ দহন করে আমাদেরকে একটু দুধ দেন। তো মহিলাটা বলছে যে আমার যে বকরি আজকে কোন বকরির উলান তো একেবারে দুধ হবে না, এরকম আমার বকরি নাই, শুকনা বকরি, আমার এই দুধ আসার কোনো কৌশলই নাই, তোমার বকরিটা আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসলো। যেই মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলানের মধ্যে হাত দিলেন, আল্লাহর রহমতের বরকত উলানের মধ্যে এসে গেল। দুধ দহন করার পরে নিজে সঙ্গীতে পান করলেন এবং তারাও পান। পরক্ষণে ওই মহিলাটা বুঝতে পারেন না ইনি কে, তার স্বামী আসছে, বলছে যে একটা লোক আমার এখানে আসছিল,
তিনি আমার মুরগি দুধ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যেই মাত্র উলানের মধ্যে হাত দিয়েছেন, আল্লাহর কুদরতি রহমত দ্বারা উলানের মুরগির দুধে ভরপুর হয়ে গেছে। ওই দহন করার পরে আমি সহ তারা 2-3 জন আসছিল, ও দহন করে তারা তৃপ্তি সহকারে পান করে এই দিকে চলে গেছে। বিবিরে বলতেছে, ও বিবি, তুমি জানো না এটা সাধারণ মানুষ না, এই যে আমি শুনতে পারছি যেমন একজন মানুষ আছে, কায়নাতের ভিতরে একজন মানুষ আছে যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি সম্ভবত সত্যই হবে, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন দিকে গেছে ভাই? দৌড়িয়ে গেছে, এমনি দৌড়িয়ে গেছে, যাওয়ার পরে পথে ফেসে পাওয়ার পরে বলছেন যে আমি আমার স্ত্রী বুঝতে পারবেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি কিন্তু চিনে ফেলেছি আপনার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের ভিতরে, জবুর কিতাবের ভিতরে, ইনজিলের ভিতরে এবং তাওরাতের ভিতরে প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে মুহাম্মদের নাম আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। তো বলা হয়েছে যে আপনি যে মুহাম্মদ, এটা সত্য, আমি আমার কালেমা করে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। তো আমরা দামি নবীর উম্মত, আমাদের কাজকর্ম, আখলাক, চরিত্র, এটা কি করতে হবে? ভালো করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান কে ছিল? হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার একটা ইতিহাস আমি আপনাদের বলতেছি। বলা হয়েছে যে আমার মৃত্যুর 6 মাস পর তুমি আমার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করবে জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন, মেয়েকে তার সান্ত্বনা দিলেন। এক পর্যায়ে তখন ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বললেন যে তুমি আমার কাছে আসো, যে আমি দুনিয়াতে থাকবো না, তোমার একটা শর্ত আছে। কয়েকজন মিলে রাত্রিতে আমার সন্তান, তুমি আর আরেকজন সাহাবী থাকবে, 4 জন মিলে রাত্রিতে আমাকে দাফন কার্য করবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছে, হে খাদিজাতুল, হে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো তোমার জানাজার খবর শুনে দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ এই জানাজা করতে, আর তুমি কইতেছো রাত্রিতে থাকার জন্য, কারণ কি? যে আপনি বুঝতে পারবেন আমার কথাটা বলো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আপনি আমার কথা বুঝতে পারবেন না। কই যে আমি এই জন্য বলেছি যে আমারে যখন দুনিয়ার মানুষে, যখন আপনি কবর আমার এই কয়জন রাখবেন, রাত্রিতে রাখবেন, আর আমাকে যখন দুনিয়ার সমস্ত মানুষ দেখবে, তবে কতটুকু লম্বা ছিলাম, খাটটা কতটুকু ছিল, কতটুকু পাশ ছিল, এটা মানুষ ধারণা করবে। এই জন্য আমি চাই না যে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশ্নের সম্মুখীন হয়। এই জন্য রাত্রিতে আমাকে দাফন কার্য করে দেয়, পৃথিবীর কোনো মানুষ বুঝতেও পারবে না যে আমি এতটুকু লম্বা, এতটুকু পাশ ছিলাম। সকলে সুবহানাল্লাহ। কিরকম নারীর মর্যাদা, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ঘোষণা দিয়েছে সমস্ত নারীদের জান্নাতের সর্দারি হবে হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা। আরো তো কাউকে দিতে পারতেন ক্ষমতা, কিন্তু তার আদর্শ এবং আখলাকের কারণে দুনিয়ার জমিন থেকে আল্লাহ সুপারিশ, আল্লাহ তার সাক্ষ্য দিয়েছেন সমস্ত নারীদের সর্দারি হবে কি হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা। কিরকম মর্যাদাবান। আর আমাদের স্ত্রী বা আমাদের সন্তান, এদেরকেও দুনিয়াতে আমরা চেষ্টা ঠিকই করি, বলতে হইব আমি নামাজ পড়ি, আপনি বলেন মা তুমি নামাজ পড়ো, ভাই তুমি নামাজ পড়ো, সন্তান তুমি নামাজ পড়ো। মানুষের সবচেয়ে ক্ষতি করে 4টা জিনিসে, তার একটা হলো বন্ধু। সেটার ভিতরে 1 নম্বর বন্ধু। শয়তানের চাই কয়েকটা ধরন আছে, তার মধ্যে একটা হলো বন্ধু শয়তান। একটা ভালো মানুষকে বন্ধু, খারাপ বন্ধু পাইলে পারা, কোরআনের ভিতরে রয়েছে খারাপ বন্ধু পাইলে পারা, ওই বন্ধু, খারাপ বন্ধু ভালো বন্ধুরে নষ্ট করবে। এই জন্য বলা হয়েছে দুনিয়াতে শত্রুর কয়েকটা ভাগ আছে, তার মধ্যে একটা শত্রু হলো তার দুনিয়ার জমিনে আমার আপনার শত্রু হইল বন্ধু। যদি খারাপ বন্ধুর অঙ্গে পড়ে, সঙ্গে পড়ে, তাহলে আপনি ধ্বংস। আর যদি খারাপ বন্ধু একটা ভালো বন্ধুর সঙ্গে স্পর্শ করে, তাহলে সেই খারাপ বন্ধু ভালো হবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে জলাঞ্জলি দেওয়া যাবে না। আমি কথাগুলো খুব গুরুত্ব দিয়ে বলতেছি, বোঝানোর জন্য বলতেছি। আমরা মানুষ, আমরা শ্রেষ্ঠ। আল্লাহ সূরা 3 এর ভিতরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
আমি পৃথিবীতে সবচেয়ে দামি করে সুন্দর করে অবৈ করে মানুষ বানাইছি সেই সুবহানাল্লাহ। মানুষ সবচেয়ে দামি বোঝানো হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালামের মা হলো মরিয়ম আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মা তার কিরকম আখলাক দেখে দুনিয়াতে চারজন নারী সবচেয়ে সম্মান তার মধ্যে একজন ঈসার মা মরিয়ম আলাইহিস সালাম। বলা হয়েছে যে মরিয়ম তোমার গর্ভে সন্তান আসবে, আল্লাহ চাইছে একটা নিদর্শন দুনিয়াতে তোমার মাধ্যমে একটা নবী করে তাকে দুনিয়ার নিদর্শন দিবে। সকলে সুবহানাল্লাহ। কিরকম নিদর্শন? কয় যে তোমার কোনো মানুষের স্পর্শ ছাড়া আল্লাহ তোমার সন্তান দেবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ ইচ্ছা। সূরা কোরআনের ভিতরে 114টা সূরার ভিতরে মারিয়াম নামের একটা সূরা আছে, ওই সূরার ভিতরে বলছেন ওয়া কাযালিক। কিভাবে সম্ভব? কয় আল্লাহ কি সেটা সম্ভব যে আল্লাহ কিছু থেকে তোমাকে বানাইতে পারে, সেই আল্লাহ তোমারে পিতা ছাড়াও তোমার সন্তান দিতে পারে, সেটা ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলা হয়েছে কোরআনের ভাষায় বলা হয়েছে যে আমার দুনিয়ার মানুষ আমাকে স্পর্শ করলো না, কেউ আমাকে, আমি খারাপ মহিলাও না, আমার মা একজন ভালো মানুষ, আমার বাবা একজন ভালো মানুষ, তাহলে মানুষ তো আমাকে অপবাদ দিবে, আমাকে খারাপ বলবে। হয় যে এই জন্য আমি দুনিয়াতে নিদর্শন করুন যে সন্তান দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি মারফতে তার জবানটা আমি প্রসব হওয়ার সাথে সাথে আমি জবান খুলে দিব। সুবহানাল্লাহ। পৃথিবীতে তিনজন ব্যক্তির শৈশবকালে জন্মের পরে আমার জবান খুলে দেব। তার একটা হলো ঈসা আলাইহিস সালাম, মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম। যেই মাত্র তিনি প্রসব হলো, প্রসব হওয়ার পরে যখন তারা আল্লাহর কাছে বলল আল্লাহ যে আমার সন্তান দিলে আমি সন্তান খাইব কি? যে গাছের নিচে ছিলেন খেজুর গাছে, মরা খেজুর গাছ আল্লাহ জিন্দা করে দিলেন, ফল তার নাগালে পাশে একটা নহর তৈরি করে দিলেন। বলে যে তুমি তোমার কাছে জান্নাতি ফল তোমার কাছে অটোমেটিকলি পাবে, তোমার হাতের কাছে নাগালে এসে দিল, এগুলো তুমি খেবে, তোমার সন্তান খেবে। সুবহানাল্লাহ। বোঝানো হয়েছে যখন জাতির কাছে গেলেন, যেমন চট্টগ্রাম বংশীনগরের সন্তান এই বংশীনগর আসলাম, উনি যখন জাতির কাছে গেলেন তখন ওই জাতির লোকে বললে যে তুমি কি কাজ করছো? তুমি তো খারাপ কাজ করছো, তোমার বাবা খারাপ না। কোরআনের ভাষায় বলছে সূরা মারিয়ামের ভিতরে যে তোমার বাবা খারাপ না, তোমার মা খারাপ না, তুমি এই কাজ করছো কেন? বলছে তখন ওই নবী ওই ঈসা আলাইহিস সালাম ওই কুলের থেকে তখন বলছেন, কোরআনের ভাষায় বলছেন যে আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আমি রাসূল এবং নবী। দুনিয়াতে আল্লাহ আমাকে নবীকে রাসূল করে পাঠাইছে, আর আমি দুনিয়াতে আসছি, এটা আল্লাহর একটা নির্দেশনা। সুবহানাল্লাহ। ওই সন্তান কুলের থেকে কথা বলে ফেললো যে আমি হইলাম ঈসা আলাইহিস সালাম, আমার মা হইল মরিয়ম আলাইহিস সালাম, আমি আল্লাহর বান্দা, আর আমি হইলাম ঈসা আলাইহিস সালাম, আমি হইলাম নবী এবং রাসূল। সকলে সুবহানাল্লাহ। আমার হায়াত যে পর্যন্ত আছে, ওই আয়াতের ভিতরে আসছে সূরা মারিয়ামে, আমার হায়াত যে পর্যন্ত আছে, আমি আমার হায়াতের ভিতরে যতদিন আছি আমি নামাজ এবং যাকাতকে কায়েম করব। সুবহানাল্লাহ। তার জন্মের পরেই তিনি কথা বলছেন। আমরা তো মাশাআল্লাহ মুসলমান, জন্মগতভাবে নামাজ নাই, এই জন্য চেষ্টা করি শিখি, আখলাক পরিবর্তন করার চেষ্টা করি, মুসলমানের আখলাক। এই জন্য বলা হয়েছে বিবেক বিক্রি করবেন না কোনো সময়, এটা খুব সাবধান। ধরা খেয়ে যাবেন কার কাছে? আল্লাহ সূরা বিদায় বলতেছেন দুনিয়ার কেউ কিন্তু আমি লেখতাছে না। কিরামিন কাতিবিন ফেরেশতা নয়, লেখক সম্মানী লেখক তো দুই ফেরেশতা আপনার ভালো আর মন্দ লিখতেছে, রেকর্ড হইতেছে, সব কিছু রেকর্ড হইতেছে। এখন মনে করে আমি কথা কইতেছি, এইটা ছাইরা দিলে সারা বিশ্ব ছড়িয়ে দেবে। এইটা যদি আল্লাহর পক্ষে সম্ভব হয়, তো আমার আপনার জীবনের সমস্ত কিছু আল্লাহ রেকর্ড করতেছে, তার পক্ষে সম্ভব। তার পক্ষে কি সম্ভব? এই রেকর্ড ওই দিন আপনার কাছে তুইলা দেব, ছাইরা দেব আপনার কাছে। আপনার ওই দিন আপনার আমল নামা আপনার কাছে দিব, দেখেন দুনিয়াতে কি করছে, সব করছে, সব কিছুই করছেন, কি কাজ করছেন, কতটা ভালো করছেন, কোন মন্দ, সব সেদিন বুঝতে পারবেন। বুঝলে সেদিন আফসোস করেও কি হবে না, লাভ হবে না, আফসোস করলে লাভ হবে না। এই জন্য আয়াতে বলছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতাহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আযালিন করিব ফাসাদদাকাকুম মিনাস সালিহিন। বলছে আল্লাহ আমাকে সুযোগ দাও, সময় দাও, আমি কবর আসছি, আমি দুনিয়াতে যাব, সর্বশেষ
আমি আপনাদেরকে বলতেছি ঈসা আলাইহিস সালাম ছিল ঈসাউল্লাহ। তিনি মৃত্যুকে দুইটা জিনিস ক্ষমতা আল্লাহ দিচ্ছে, মৃত্যুকে জীবিত করতে পারতেন, এই ক্ষমতা আল্লাহ দিচ্ছে, আর অন্ধরে চোখ বুলিয়ে দিলে অন্ধ বানাই দিত। তো তিনি একটা কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। এটা হলো নূহ আলাইহিস সালামের তিনটা সন্তান শামের কবরে বসেছিলেন, শাম, ইয়াফেস, হাম আর হলো কেনান। নূহ আলাইহিস সালামের 4টা সন্তান ছিল। দ্বিতীয় আদম যাকে বলা হয়, ওনার কেনান পানিতে ডুবিয়ে মারছিল, আর ইয়াফেস আফ্রিকার অধিবাসী, আর হলো শাম হলো ইউরোপ এশিয়ার মহাদেশে, আর একজন হাম আরব কান্ট্রি। বোঝাইছে যে শামকে যখন ঈসা আলাইহিস সালাম কবরে বাঁধতে যাইতেছিলেন, তখন বলছে ওই শামের কবরে বাঁধতে যখন যাইতেছেন, তখন শামকে উদ্দেশ্য করছে, শাম তুমি কবর থেকে উঠো। 4,500 বছর কবরে শুয়েছে, 5,000 বছর, 4,500 বছর কবরে শুয়েছিলেন। আমি 1 লাখ টাকা বোঝানোর জন্য বলতেছি যে উঠানোর পরে জিজ্ঞাসা করতেছি, হে নূহ আলাইহিস সালামের সন্তানের শাম, তো বলা হয়েছে যে আপনি যে কবর আছেন 4,500 বছর ধরে, আপনার কবরে মধ্যে থাকার একটু ভালো মন্দ না হবে, কিভাবে আছেন, কোন কষ্ট আছে? তখন শাম বলতেছে যে আমার সবচেয়ে বড় কষ্ট হলো, আমি কোনো কষ্টে নাই, তবে একটা কষ্ট হলো যেদিন আমাকে রুহুটা বের করা হয়েছে, আমাকে যখন রুহু বের করা হয়েছে, খেয়াল করে, আমার যখন মৃত্যু হয়েছে, রুহু যে বের করা হয়েছে, ওই রুহু বের করতে যে আমার শরীরের মধ্যে যে একটু ব্যথা অনুভব হয়েছে, আমি 4,500 বছর পরে এই খবর মতো ওই ব্যথাটা এখন অনুভব করি। তাহলে দেখেন আমি এখন ওই মৃত্যুর যন্ত্রণাটা, আমি এখন 4,500 বছর পরে ওই মৃত্যু যে আমার হয়েছে, মৃত্যুর সময় যে যন্ত্রণা